কারো চিনবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ সেই দিন আমি যেন কারো কথা না ভুলে যাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ যেন সেই দিন কাল কিয়ামতের দিন আমি হযরতে খাদিজার কথা যেন না ভুলে যাই। তিনি এই দোয়াটা করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে দেখলেন রাসূলুল্লাহ যখন পাশে যখন না দেখছেন তিনি তখন বেরিয়ে এসে দেখলেন যে রাসূলুল্লাহ মদিনা শরীফে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে আর বলছে, আল্লাহ যেই দিন কেউ কারো চিনবে না, কেউ কারো হবে না, সেই দিন আমি রাসূলুল্লাহ যেন খাদিজার কথা যেন না ভুলে যাই। বিশ্বনবী দোয়া শেষ যখন তিনি আবার হলেন বাড়ির ঘরের দিকে, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছিলেন যে খাদিজার কথা যেন না ভুলে যায়, আমরা এত সুন্দর সুন্দর নারী থাকি, এত সুন্দর সুন্দর নারী থাকি, আপনি কেন এই খাদিজার উপরে এত মহব্বত করেন, এত ভালোবাসেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আয়েশা, তুমি হলে আমার সুখের দিনের স্ত্রী, সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলে তিনি হলেন দুঃখের দিনের স্ত্রী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা সুখের দিনের স্ত্রী হলাম আর খাদিজা কেন আপনার দুঃখের দিনের স্ত্রী হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি যখন বদরে, আমি যখন কলেমার দাওয়াতটা যখন নিয়ে যখন তায়েফের ময়দানে আরবের অলিতে গলিতে আমি রাসূলুল্লাহ যখন আমি কলেমার দাওয়াতটা যখন পৌঁছে দিতাম, কলেমার দাওয়াতটা যখন পৌঁছে দিতাম, তখন কাফেররা বেদিনরা মুশরিকরা তখন আমি রাসূলুল্লাহ আমার উপরে তখন ইট নিয়ে পাথর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে আমি রাসূলুল্লাহ আমার পায়ের রক্তগুলো পায়ের জুতার সঙ্গে জমা করে দিত। আয়েশা আমি রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে ফিরে আসতাম তখন এসে আমি দেখলাম খাদিজা ঘরের ভিতরে দরজায় খাদিজার পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, খাদিজা তুই এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমায় না কেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তায়েফের ময়দানে যখন তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতেন, যখন কলেমার দাওয়াত দিতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তখন আপনাকে ইট নিয়ে মেরে আপনার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইট নিয়ে রক্ত ঝরিয়ে দিত, মেরে পাথর নিয়ে আপনার শরীরে রক্ত ঝরিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শরীর থেকে